প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে কিছু চারা আমি উঠায় রেখেছি আর এখানে কিছু চারা আছে। এই চারাগুলো কিন্তু কাটেনি এবং কাটবো না, কারণ এইগুলো আপনার বীজ হবে না। এটা আপনার লাগাইলে আপনি ফলন পাবেন না। কোন জাতের চারা লাগালে ফলন হবে এবং সেটি আমরা বীজগুলা বা কিভাবে সংগ্রহ করি আমি এবার আপনাদেরকে দেখাই। যেহেতু আমি বসে বসেই ভিডিওটি করছি, এখানে দেখতে পাচ্ছেন এখন ভরা দুপুরবেলা, তো এখন আনুমানিক 1-1:30 বাজে। প্রচণ্ড তাপ এবং রোদ, তার মাঝেই কিন্তু এখন আমার এই চারা তোলার কাজ চলছে। তো যাই হোক, আমি আলোচনায় আসি। এখানে যে চারাটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই চারাটি দেখেন, এই যে কিছুদিন আগে কিন্তু এখান থেকে কেটে দিয়েছিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে এই দেখেন এখান থেকে মাথাটা ঠিক এমনিভাবে বের হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, এই বীজ চেনার উপায়, গোড়াটা মোটা হবে, অবশ্যই গোড়া মোটা হবে। গোড়া চিকন হলে সেটা বীজ হবে না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখেন গাছ থেকে যে চারাগুলো বের হচ্ছে, দেখেন এর কিন্তু গোড়া চিকন, দেখতে পাচ্ছেন এর গোড়াগুলো চিকন। এই দেখেন, তো এই গোড়া চিকন যেগুলা, এগুলা আপনার বীজ হবে না, এগুলো বীজ না। তো বীজ হচ্ছে মূলত এভাবে করে গোড়া মোটা হতে হবে, এই যে। এবং আপনারা এখান থেকে কেটে নেবেন। আমরা এখান থেকে জাস্ট হালকা কেটে দিয়েছি, আপনারা এখান থেকে কেটে নেবেন সমানভাবে, কেটে শিকড়গুলো ছেটে তারপর আপনারা এই চারাগুলো লাগাবেন। আর আমরা তো এখান থেকে এই যে এই মাপে এখান থেকে কেটে দিই, এখান থেকে এই মাপে করে কেটে দিই, মানে অরিজিনাল যে মাপ দরকার সেটা আমরা দিয়ে দিই। কিন্তু বাকি কাজটা হচ্ছে আপনাদেরকে এটা নিয়ে একটু প্রসেসিংয়ের কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা কেটে নেবেন। এখানে কাটাটা আছে, আমি দেখাচ্ছি। এই যে গোড়া, এই যে যেটা খুঁজছিলাম পাইছি, দেখেন। এই দেখেন গোড়াটা সমানভাবে এভাবে করে কেটে নেবেন। কেটে তারপর আপনারা এই যে শিকড়গুলো আছে, শিকড়গুলো সুন্দর করে ছেটে নেবেন। ছেটে তারপরে এই 2 ইঞ্চি মতো কাদার মাঝে গেড়ে দিবেন, ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনার এই গাছটি হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আরেকটা গাছ দেখেন, এটা লতি আসছে। এই যে এই দেখেন এতটুকু ছোট চারা গাছ। আপনারা অনেকেই বলেন বা অনেকে চাষি ভাই আছে যারা বলে চারা লাগাইলেও লতি হয় না। দেখেন অবস্থা, ছোট্ট একটা চারা, কিন্তু সেটারও লতি দেখেন, দেখছেন এই অবস্থা। এখন বিষয়টা হচ্ছে যে এই চারাগুলো আপনারা লাগাবেন, লাগানোর পরে যে গাছটা হবে, এই গাছটা আপনারা 1 বছর পর্যন্ত ফলন নিতে পারবেন। ঠিক যেমনটি এই গাছগুলা থেকে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলা, এই গাছগুলার বয়স কিন্তু 1টা বছর পার করে দিল। এখন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে গাছগুলা এবং এর গোড়া দেখতে পাচ্ছেন কাঠ হয়ে গেছে। কিন্তু তাই বলে কি হাতি মরলেও বা লাখ টাকা বাঁচলেও কিন্তু লাখ টাকা। আসলে ব্যাপারটা হয়েছে এই গাছগুলাও সেল হবে, ঢাকায় চলে যাবে। এই গাছগুলাও ভালো চড়া দামে বিক্রি হবে এবং শুধু এই গাছগুলো যে বিক্রি হবে তা না, এই গাছ থেকে কিন্তু ফুলও বিক্রি করা হয়েছে এর আগে। আষাঢ় শ্রাবণ মাসে যে ফুলটা আসে, সেই ফুলটাও কিন্তু বিক্রি করা হয়। তো প্রিয় দর্শক, এখানে আমার কথার মাঝে আরেকটা কথা চলে আসলো, যে কথাটি না বললেই নয়। আসলে আপনারা অনেকেই কনফিউজ যে এখন চারা লাগালে ফুল আসবে কিনা। তবে এখন লাগালে ফুল আসবে না, আষাঢ় মাসে এই ফুলটা আসবে সামনের বছর আষাঢ় শ্রাবণ মাসে। এখন এই আষাঢ় শ্রাবণ মাসে ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে সামনের আষাঢ় শ্রাবণ মাসে ফুল আসবে। এই যে কিংবা এখন যেটা নতুন তাই নতুন, তাই তো এখন লাগালে এটা ফুল আসবে না। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যেটা জানতে অনেক, তো আসলে ব্যাপারটাই কিন্তু এই